ফার্স্ট ক্লাস ইমানদার ব্যক্তিরা বলবে, আল্লাহকে জিজ্ঞেস করো আমি কয় নম্বর ইমানদারওয়ালা, আল্লাহ তাআলাই বলে দিবে আমি কয় নম্বর ইমানদার। যদি ফার্স্ট ক্লাস ওয়ালা ইমানদার হয়ে থাকে, ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিবে না, বলবে আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আমি কয় নম্বর ইমানদার। যখন ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহ তোমার এক বান্দা এসেছে, সওয়াল জবাবের উত্তর দেয় না, বলছে তুমি জানো সে কয় নম্বর ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, আকাশটা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না রে, আমার বান্দা দুনিয়াতে আরামের বিছনা হারাম করেছে, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করে আমি আল্লাহর ইবাদত বাদ দেই নাই, আমি আল্লাহর হুকুম বাদ দেই নাই। ও ফেরেশতারা যাস না, আমার বান্দার কবরে তিনটা প্রশ্নের উত্তরের তিনটা সুযোগ অথবা তিনটা ফয়সালা তার কবরে করে দাও, তিনটা প্রশ্নের উত্তরের তিনটা পুরস্কার তার কবরের মধ্যে দিয়ে দাও। এক নম্বর প্রশ্নের পুরস্কার হলো আলবিসুহু ফিল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছা দাও। আর আফরিসুহু ফিল জান্নাহ, তার গায়ে থেকে দুনিয়ার রীতি অনুসারে যে কাপড় দেওয়া হয়েছে, ওই কাপড়ের কাপড় ফেলে জান্নাতের কাফনের কাপড় পরে দাও। তিন নম্বর প্রশ্নের উত্তর হবে, তিন নম্বর প্রশ্ন করবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর পয়গম্বরে মদিনা থেকে একটা সুড়ঙ্গ হয়ে যাবে মদিনা পর্যন্ত, আর বলবে মান হাদার রাজুল, দেখো তো ওই ব্যক্তিকে চিনোনি, দেখো তো ওই ব্যক্তিকে চিনোনি। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখো তো চিনোনি। যদি ইমানদার হয়ে থাকে, প্রাপ্তবয়স্ক অনুসারে সুন্নাত মেনে থাকে, তখন বলবে এই নবীকে বলো আমাকে চিনে কিনা। আমি নবীকে চিনি কিনা এটা জানার বিষয় না, এটা দেখার বিষয় না, নবীকে বলো আমাকে চিনে কিনা। যে মাত্র এমন কথা বলবে, আল্লাহর পয়গম্বর দুটি হাত বাড়া দিবে, আয় রে উম্মত আয় আমার কাছে আয়, তুই তো যৌবনকালে সুন্নতের পাবন্দি করেছিলে, আমি নবীর জন্য রক্ত জড়াইছিলে, আমি নবীর অপমানিত সহ্য হয় নাই, আমি নবীর জন্য জীবন দিয়েছিলে, আয় আয়। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে যাইত আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইত। শুধু সাহাবায়ে কেরাম না, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল উতবা সাহেবারাও পর্যন্ত গোপনে আয়েশা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনত। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর রাত্রে শেষ প্রহরে শেষ ভাগে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করত, বড় আবেগ নিয়ে যখন বয়ান করতেন, তেলাওয়াত করতেন, কাফের আবু জাহেল উতবা সাহেবা পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। আর পাগল হইয়া নবীর কোরআন তেলাওয়াত শুইনা কেঁদে কেঁদে বুক ভিজাইত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদারদের দুই নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই নম্বর গুণ হলো ইমানদারদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, ইমানদার ইমান বৃদ্ধি পাইতে থাকে। আমরা দেখি স্বাভাবিকভাবে অনেক বক্তার আলোচনা শুনি, অনেক মানুষের মন নরম হয়, নরম হওয়ার পরে ওই ব্যক্তিটা আমল করতে শুরু করে, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল? সাহাবায়ে কেরাম ইমানের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইসলামের জন্য নিজের জীবনটুকুন বিসর্জন দিয়েছেন, ইসলামের জন্য সব কিছু তারা বিসর্জন দিয়েছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ আবু বকর, হতে পারে আমার সাথে তোমার হিজরত করা লাগতে পারে। 6 মাস আগে আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলার পরে
ওদিন থেকে আবু বকর আর কোনোদিন বিছাই ফিট লাগাই নাই। হযরত আবু বকর বিছানায় ফিট লাগাই নাই। যেদিন থেকে আল্লাহর পয়গম্বর বলেছে ওদিন থেকেই প্রস্তুতি গ্রহণ করে গাট্টি গোল কইরা দরজার সামনে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সময় হয়ে গেছে, হিজরত করার সময় এসে গেছে। রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ওহী পাঠাইয়া জিবরাইলের মাধ্যমে শুভ সংবাদ দিয়েছেন, যেদিন রাত্রে আল্লাহর পয়গম্বর যাবেন ওদিনে মক্কার কাফেররা আমার পয়গম্বরকে হত্যা করার উদ্দেশ্যে নবীর বাসভবন ঘেরাও করেছে, নবীকে হত্যা করে দিবে। আল্লাহ বলে, তোরা যত মানুষ আসস না কেন, আমি সকলের মধ্য দিয়ে আমার পয়গম্বরকে আমি আল্লাহ নিরাপদে বের করে দিব। সুবহানাল্লাহ। দেখা গিয়েছে প্রত্যেক গোত্র থেকে সবচেয়ে শক্তিধর পালোয়ান যুবক আয়েশা আল্লাহর রাসূলের বাসভবন ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলছে, পয়গম্বর ভয় নাই, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে পয়গম্বর ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহর পয়গম্বর কোনো ঘাবড়ালেন না। আল্লাহর পয়গম্বর নিজের কানে শুনতেছেন, অস্ত্রের ঝনঝনানি তিনার নিজের কানে শুনতে পায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরতার সাথে অবস্থান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরকে বের করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আমার সূরা ইয়াসিনের আয়াতটা পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার এই আয়াতটা তেলাওয়াত করে এক মুষ্টি বালি হাতে নিয়ে ওই বালুর মধ্যে ফু দিয়ে বালুগুলো ছেড়ে দেন। আমি বাতাসকে আদেশ করে দিছি, বাতাস যেন প্রত্যেকটা বালুকে আরো অনেক বালুর সাথে মিশ্রণ করে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে আল্লাহর পয়গম্বর এই আয়াতটা পড়ে অল্প বালুর মধ্যে ফু দিয়ে বালুগুলো ছেড়ে দিয়েছে। সাথে সাথে জ্বর শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের বাসভবনের আশেপাশে জ্বর শুরু হয়ে গেছে। জ্বর উঠলে বালুগুলো উপর দিকে ওঠে, ঠিক কিনা? জ্বর শুরু হয়ে গেছে। বালুগুলো প্রত্যেকটা বালু কাফেরের বাচ্চার চোখের মধ্যে যখন প্রবেশ করেছে, চোখে যখন বালু প্রবেশ করে তখন আর কিছু দেখা যায় না। সবাই অস্ত্র হাতে ফেলে দিয়ে চোখ কসলাইতে শুরু করলো, আর আল্লাহর পয়গম্বর নিরাপদে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সরাসরি আবু বকরের বাড়িতে গেছে, ডাক দিল, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। হে আবু বকর, আসনি, বাড়িতে আসনি। যেই মাত্র আল্লাহর পয়গম্বর সালাম দিয়েছেন, আল্লাহর পয়গম্বর সালাম দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি এসেছেন। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। হে আবু বকর, ঘটনা বুঝলাম না, ঘটনা বুঝলাম না। ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলে কারণটা কি রে আবু বকর? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, যেদিন থেকে আপনি বলছিলেন আবু বকর রে, হয়তো পারে তুমি আমার হিজরতের সাথী হইবারে আবু বকর, ওই দিন আমি বাড়িতে আইসা দুইটা উট ক্রয় করেছি, একটা আমার চললে, একটা আপনি রাহমাতুল লিল আলামিনের চললে গো। ওগো আল্লাহর পয়গম্বর, উট রেডি আছে, আপনি আপনারটাই উঠেন, আমি আমারটার মধ্যে উঠি। আল্লাহর পয়গম্বর উঠের মধ্যে উঠলেন। এবার রওনা হয়েছে, বের হয়েছে মদিনার উদ্দেশ্যে। আল্লাহর পয়গম্বরের উটটার চতুর্পাশে আবু বকর তার উটটা নিয়ে
একবার ডান পাশে আসে, আবার বাম পাশে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়। আল্লাহর পয়গম্বর এই দৃশ্যটা দেখি বলতেছেন, আবু বকর রে, তুমি এমন শুরু করলা কেন রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর গো, আমি এমন কেন করছি গো পয়গম্বর? আমার মন বলে ডান দিকে কাফেররা এসে আপনাকে আক্রমণ করবে, তখন আমি ডান পাশে গিয়ে দাঁড়াই। ও আল্লাহর পয়গম্বর, কাফেররা আক্রমণ করলে আগে আমি আবু বকরকে আক্রমণ করবে, আমি মৃত্যুবরণ করলে এরপরে আপনাকে করবে। আমি জীবিত থাকতে আপনার গায়ে একটা ফুলের আসর পড়তে আমি দেব না। আল্লাহু আকবার। হযরত আবু বকর আবার বাম পাশে যায়, আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আমি যখন বাম পাশে যাই আমার মন বলে বাম পাশ দিয়া কাফেররা এসে আপনাকে আক্রমণ করবে, তখন আমি বাম পাশে যাই। আল্লাহর পয়গম্বর আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি আমাকে যত ভালোবাসো এর চাইতে বেশি আমার আল্লাহ তোমাকে ভালোবাসে। যাইতে শুরু করলো। হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্রাম করবেন। হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু থামেন, আপনি একটু দাঁড়ান, গুহাটা ময়লা হয়ে আছে, আবর্জনায় ভর্তি রয়েছে, আমি একটু পরিষ্কার করি। হযরত আবু বকর সিদ্দিক পরিষ্কার করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন অনেকগুলো ছিদ্র দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শীতের যে চাদরটা ছিল, চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ওই কাপড়ের টুকরা দিয়ে প্রত্যেকটা ছিদ্র ভরাট করলেন। প্রত্যেকটা ছিদ্র কি করলেন? বন্ধ করার পরে একটা ছিদ্র বাকি আছে, কাপড় নাই। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আসেন, আপনার জন্য নিরাপদ, এখানে আসেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর রে, আমি চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমানোর প্রয়োজন রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাবেন, আমার এই যে উরাতটা রয়েছে এই উরাতের মধ্যে আপনি ঘুমান। আল্লাহু আকবার। হযরত আবু বকরের উরাতের মধ্যে আমার পয়গম্বর সোনার নবী, দয়ার নবী ঘুমায় গেছে রে। ঘুমানোর পরে বারবার কি যেন পায়ের মধ্যে আঘাত করে। আবু বকর পাও সরাই না, বলে, যত আঘাত করার আমাকে আঘাত করো রে, আমাকে জিন্দা থাকতে নবীর কাছে আসতে কাউকে দেওয়া হবে না। বারবার সাপে বারবার লেজ দিয়ে আবু বকরকে বলে, আবু বকর রে, পাওটা একটু সরাস না রে আবু বকর। কারণ হলো ওই সাপ তাওরাতে শুনেছিলাম বিশ্বনবী, শেষ নবী, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আর মদিনা যাওয়ার পাককালে তিনি এখানে এসে বিশ্রাম নেবেন। ওদিন থেকে সাপ ওই গুহায় আশ্রয় নিয়েছে রহমতুল্লিল আলামিনকে একটু দেখার জন্যে। আরে নবীকে দেখলে মন ভরে যায়, এই জন্য সাপটা অবস্থান করছে। কিন্তু সাপের কথাটা আবু বকর বুঝে না, আল্লাহর পয়গম্বর বুঝে। হযরত আবু বকরকে সাপ বুঝাইতে চায়, বারবার লেজ দিয়ে খুসা দেয়ার বলে, আবু বকর একটু পাওটা সরাস না, আমি যে নবীকে দেখার জন্যে শত শত বছর এখানে ওয়াইট করছি, যে নবীকে দেখার জন্য অনেকগুলো ছিদ্র করেছি, আমি নবীকে ডান দিকে দেখতে চেয়েছি, বাম দিকে দেখতে চেয়েছি, সামনের দিকে দেখতে চেয়েছি, পিছন দিকে দেখবো বলে আমি অনেকগুলো ছিদ্র করেছি। আবু বকর, আমার কথা তো তুই বুঝিস না। আবু বকরের পরেও পাউটা সরাইলাম, ওই সাপ বুঝতে পারছে আবু বকরের সাথে যেই আল্লাহু আকবার, আবু বকরের সাথে যে ডাক্তার আর রয়েছে, ওই ডাক্তারের থুতুর কাছে আমার মতো হাজার হাজার সাপের বিষ পানি হয়ে যাবে। তখন সাপ কি করলো? নিরুপায় হয়ে আবু বকরের পায়ে সুবল মারছে। আবু বকর নিতুর দারুণ ব্যথা সহ্য করবার পারে না, কঠিন ব্যথা, সাপের কাটার ব্যথা, প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবু বকর বেহুশ হয়ে যাবে অবস্থায়, শরীরটা কালো হয়ে গেছে। আবু বকর সহ্য করবার পারে না, আবু বকর সহ্য করতে পারছে না, না পারছে উচ্চ আওয়াজে কাঁদতে, না পারছে চিৎকার করতে রে। আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আবু বকর পানি এগুলো মুছতেছেন। হঠাৎ করে একটা পানি হঠাৎ করে
একটু পানি আল্লাহর রাসূলের গাল মোবারক পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বিছানা থেকে উঠে বসে গেছে। আল্লাহর পয়গম্বর আবু বকর দিকে তাকাইলেন আর বললেন, হে আবু বকর, তোমার চেহারা কালো হয়েছে, কারণটা কি? আর তুমি কাঁদছো কেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কাঁদছি কোন নবীজি, ওই যে দেখেন আমার পাটা যে জায়গায় আছে ওই জায়গায় নিচ থেকে কি যেন আঘাত করছে, বারবার ধ্বংসন করছে, আর ব্যথার নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর পাওটা সরা। আবু বকর পাও সরায় না। আল্লাহর পয়গম্বর কি করলেন? পাওটা সরানোর সাথে সাথে সাপের জবান খুলে গেছে। সাপ বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার সালাম পড়ে আগে বলো, আমার আবু বকরকে কেন কামড়াইছিস? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আমি অনেক দিন ধরে এখানে অবস্থান করেছি, আর আপনাকে দেখবো বলে ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে আমি আপনার জন্য ছিদ্র করেছি দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর এত চালাকের চালাক, সবগুলো বন্ধ করে দিয়ে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রের মধ্যে তার পা দিয়ে আটকে রেখেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি জানি আমার মতো হাজার হাজার সাপের বিষ আপনার থুতুর কাছে কিছুই না। ও আল্লাহর পয়গম্বর, যখন দেখলাম আপনি অল্প কিছুক্ষণ পরে চলে যাবেন আর আবু বকর পা সরাইতেছে না, আমি বারবার আবু বকরকে লেজ দিয়ে সতর্ক করার চেষ্টা করছি, কিন্তু আবু বকর মানে নাই। ও আল্লাহর পয়গম্বর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে বারবার বলেছি। আল্লাহর পয়গম্বর একটু থুতু মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগায় দিয়েছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এই ছিল ইমানদার। যারা ইমানদার হলো তারা, অন্য আয়াতে আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, মুমিন তো তারাই, মুমিন তো তাদেরকে বলা হয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা ঈমান আনে কার উপরে? যারা ঈমান আনে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর উপরে, সুম্মা রাসূলিহি, এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সন্দেহান করে না, তাদের উপর সন্দেহান করে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, এবং জিহাদ করে, বিআমওয়ালিহিম, তাদের জান দ্বারা, বিআমওয়ালিহিম, তাদের মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জীবন দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জান ব্যয় হবে তো কার রাস্তায় হবে? মাল ব্যয় হবে তো কার রাস্তায় হবে? আরে আল্লাহর রাস্তায় জান মাল যার ব্যবহার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলিও না, তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, আর কবরের মধ্যে তাদেরকে রিজিক পাঠানো হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে, শাহাদাত বরণকৃত সাহাবীদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা অবস্থায় তারা কবরে দাফন হয়ে যায়। কিয়ামতের ময়দানে যেদিন তারা রক্তগুলো নিয়ে উঠবে, আল্লাহ জিজ্ঞেস করবে না, সওয়াল করবে না, প্রশ্ন করবে না। রক্তগুলো দেখার পরে আল্লাহ বলবে,
আনতা শহীদ, তুমি কি শহীদ? ক্বালু নাম, তারা বলবে হ্যাঁ আমরা শহীদ। আল্লাহ বলে উদখুলিল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব নেই। আল্লাহু আকবার। এই জন্য মুমিন তো তারাই হবে যারা একমাত্র ঈমান আনবে আল্লাহর উপরে এবং জিহাদ করবে জান দ্বারা মাল দ্বারা ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। অনেকেই তো নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ নামাজও পড়ে না। ঠিক না ঠিক? বলে আমরা ঈমানদার, আমাদের ঈমান ঠিক আছে, আমাদের দরকার নাই। বলে না বলে আমরা ঈমানদার, ঈমান ঠিক আছে, নামাজের দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে এমন ঈমানদার নামের মুনাফিক কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের ঈমানদার কাদেরকে বলা হয়? আর ঈমানদার যখন রাস্তা দিয়ে চলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার সর্বোপরি কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে কারা? যারা ঈমানদার। ঈমানদাররাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ঠিক কিনা? ঈমানদার যখন রাস্তা দিয়ে চলে, রাত্রে গভীরে ঈমানদার যখন চলে, রাস্তার পাশে হাতের নাগালে আম থাকে অথবা অন্য কোনো জিনিস থাকে, ঈমানদার ব্যক্তি ইচ্ছা করলে হাতের নাগালে আম থাকে, কিন্তু ঈমানদার ব্যক্তি সে আমের প্রতি ভ্রুক্ষেপ করে না। ঈমানদার বলে কেউ না দেখলেও দেখে কে, আরে কেউ না শুনলে শুনে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং শুনেন। এটার প্রতি যাদের ভয় আছে, যাদের ঈমান আছে, তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আর ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার তো ওই ব্যক্তি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার তারা আল্লাহকে ভয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এক একটা আয়াতের অর্থ এক একটা, এক এক আয়াতের ব্যাখ্যা এক একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয়। আরে প্রকৃত ভয় কাকে বলে? আরে প্রকৃত ভয় তো কি বলে? রাত্রি যখন গভীর হয়ে যায়, মানুষ তখন ঘুমের মধ্যে নিপুর হয়ে যায়, শয়তানগুলো দুষ্টগুলো তখন গুনার কাজ করতে শুরু করে, চোরগুলো মানুষ কখন ঘুমায় যায় চুরি করতে শুরু করে। কিন্তু আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করো। আর একটা কথা খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান করিও না। কি না হয়া? মুসলমান না হয়া মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে অবস্থা কেমন হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ঈমানদারদের সাথে ভালো ব্যবহার করবেন। আর মৃত্যু ব্যক্তির যখন মৃত্যুর সময় গড়িয়ে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ওই মৃত ব্যক্তির কাছে এসে যায়। আর আজরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম নেক সুরত নিয়ে, ভালো সুরত নিয়ে, সুদর্শন সুরত নিয়ে জান্নাতি ব্যক্তির জান কবজ করার জন্য এসে যায়। আর তার সাথে রহমতের ফেরেশতারা থাকে। রহমতের ফেরেশতারা আয়েশা রুমাল নিয়ে আসে এবং প্রত্যেকের হাতে জান্নাতের ফুলের তোড়া থাকে। আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তি, যখন ঈমানদার ব্যক্তির মৃত্যু হয়, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা নিয়ে আসে। আর আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে সাদা একটা রুমাল থাকে, যেই রুমালটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময় থুতির নিচে ধরে দেয়।
থুতের নিচে ধরে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার যখন রুমালটা ধরে দেয়, ধরার সাথে সাথে জান্নাতি রূহটা ওই রুমালের মধ্যে এসে যায়। আর এই রুমালের মধ্যে থেকে জান্নাতি ঘ্রাণ, জান্নাতি খুশবু থাকে, ওই জান্নাতি খুশবুর মধ্যে এসে যায়। আর আজরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে জান্নাতি ফেরেশতাদের হাতে তুলে দেয়। জান্নাতি ফেরেশতারা ওই রূহটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আর যখন জান্নাতি ব্যক্তির কবরের মধ্যে রাখা হয়, সওয়াল জবাব করা হয়, মুনকার নাকির যখন কবরে এসে যায়, আসার পরে প্রশ্ন করে তিনটা ইমানদারের ইমানের তিনটা প্রশ্ন কবরে। ইমানের প্রশ্ন তিনটা কোথায় হবে? ইমানের প্রশ্ন হবে তিনটা, সেটা হলো কবরে। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? আমান দীনুকা, তোমার দিন কি ছিল? আমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? যদি ইমানদার হয়ে থাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে দিবে। আর যদি ফার্স্ট ক্লাস ইমানদার হয়ে থাকে তাহলে তিনি উত্তর দিবেন না। ফার্স্ট ক্লাস ইমানদার ব্যক্তিরা বলবে আল্লাহকে জিজ্ঞেস করো আমি কয় নম্বর ইমানদার ওয়ালা, আল্লাহ তাআলাই বলে দিবে আমি কয় নম্বর ইমানদার। যদি ফার্স্ট ক্লাস ওয়ালা ইমানদার হয়ে থাকে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিবে না, বলবে আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো আমি কয় নম্বর ইমানদার। যখন ফেরেশতারা আল্লাহর কাছে যাবে গিয়ে বলবে আল্লাহ তোমার এক বান্দা এসেছে, সওয়াল জবের উত্তর দেয় না, বলছে তুমি জানো সে কয় নম্বর ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা 28টা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না রে, আমার বান্দা দুনিয়াতে আরামের বিছনা হারাম করেছে, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করে আমি আল্লাহর ইবাদত বাদ দেই নাই, আমি আল্লাহর হুকুম বাদ দেই নাই। ও ফেরেশতারা যাস না, আমার বান্দার কবরে তিনটা প্রশ্নের উত্তরের তিনটা প্রশ্নের উত্তরের তিনটা সুযোগ অথবা তিনটা ফয়সালা তার কবরে করে দাও। তিনটা প্রশ্নের উত্তরের তিনটা পুরস্কার তার কবরের মধ্যে দিয়ে দাও। এক নম্বর প্রশ্নের পুরস্কার হলো আলবিসুহু ফিল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছা দাও। আর আফরিসুহু ফিল জান্নাহ, তার গায়ে থেকে দুনিয়ার রীতিনীতি অনুসারে যে কাপড় দেওয়া হয়েছে ওই কাপড় ফেলে জান্নাতের কাপড় পরে দাও। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে, 3 নম্বর প্রশ্ন করবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর পয়গম্বরে মদিনা থেকে একটা সুড়ঙ্গ হয়ে যাবে মদিনা পর্যন্ত। আর বলবে মান হাদার রাজুল, দেখো তো ওই ব্যক্তিকে চিনোনি, দেখো তো ওই ব্যক্তিকে চিনোনি। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, দেখো তো চিনোনি। যদি ইমানদার হয়ে থাকে প্রাপ্তবয়স্ক অনুসারে সুন্নাত মেনে থাকে তখন বলবে এই নবীকে বলো আমাকে চিনে কিনা। আমি নবীকে চিনি কিনা এটা জানার বিষয় না, এটা দেখার বিষয় না, নবীকে বলো আমাকে চিনে কিনা। যে মাত্র এমন কথা বলবে আল্লাহর পয়গম্বর দুটি হাত বাড়া দিবে, আয় রে উম্মত আমার কাছে আয়, তুই তো যৌবনকালে সুন্নতের পাবন্দি করেছিলে, আমি নবীর জন্য রক্ত জড়াইছিলে, আমি নবীর অপমানে তোর সহ্য হয় নাই, আমি নবীর জন্য জীবন দিয়েছিলে, আয় 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 তুই আমার কাছে আয়। আল্লাহর পয়গম্বর বলবে হ্যাঁ ফেরেশতা আর ডিস্টার্ব করিস না, হাযা উম্মতি, এটা আমার বড় আশিক ছিল, তার প্রশ্ন আর করিস না। যখন চলে যাবে তখন তার কবরটা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলে আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। যারা সঠিকভাবে ইমানদার, যারা প্রকৃত ইমানদার, তারা 3টা প্রশ্ন দেওয়ার পরে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। আর যারা বেঈমান তারা মৃত্যুবরণ করার পরে 3টা প্রশ্ন না দেওয়ার কারণে, 3টা প্রশ্নের উত্তর না পারার কারণে তাদের কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম, হ্যাঁ আমাদের ইমানদার হতে হবে। আর ইমানদার হলে আমাদের সাথে সম্পর্ক আল্লাহর ভালো থাকবে। ইমানদার হতে পারলে আমরা জান্নাতে যেতে পারবো, ইমানদার হতে পারলে মুক্তি পাইতে পারবো, ইমানদার হতে পারলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাহাবীওয়ালা ঈমান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীদের সাহাবীরা যেভাবে ঈমানদার হয়েছিল ওইভাবে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, হে আমার সাহাবীরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নবায়ন কেমনে করব? আল্লাহ রাসূল বলে, আকসিরু কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আকসিরু কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহর কথা বলো, এক ওয়াহদানিয়তের কথা বলো। আর সাহাবায়ে কেরাম বেশি বেশি কালিমার তালকিন দিতেন, আর সাহাবায়ে কেরাম বেশি বেশি এক ওয়াহদানিয়তের সাক্ষ্য দিতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর গো, আমি যে ঈমানদার বুঝবো কেমনে? তা বুঝার অবস্থা কি আমি জানতে পারবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা সাররাতকা হাসানাতাকা ওয়া সাআতকা সাইয়্যাতাকা ফাআনতা মুমিন। হে সাহাবী আবু হুরায়রা শুনো, যদি ভালো কাজ করলে তোমার মনে তৃপ্তি পায়, আনন্দ পায়, বুঝতে হবে তুমি ঈমানদার। খারাপ কাজ তোমার দ্বারাই হয়ে গেলে তোমার মন ব্যথিত হয়, কষ্ট হয়, বুঝতে হবে তুমি ঈমানদার, ঠিক কি না? আরে হযরত আবু হুরায়রা কেমন ঈমানদার ছিলেন, যে আবু হুরায়রা খেয়ে না খেয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে পড়েছিলেন। 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, আবু বকরের পেটে কোনো খাবার জুটে না। আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসহাবে সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন। একদিন ক্ষুধার নিদারুণ কষ্ট সহ্য করতে না পাইরা আবু বকর কড়াকড়ি শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম মনে করছে হয়তো আবু হুরায়রার মির্কি বেরামে উঠছে। সমস্ত সাহাবীরা পালানি শুরু করছে, কেউ ভাইরানি শুরু করছে। আবু হুরায়রা বলে, না রে পয়গম্বরের সাহাবীরা, আমাকে মারিস না রে, আমার কোনো মিক্রি ব্যারাম নাই, আজকে 3 দিন হয়ে গেছে রে, আমি আবু হুরায়রার পেটে কোনো খাবার জুটে নাই। একটুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের দরবারে হাদিয়া আসছে, দুধ। কি হাদিয়া আসছে? দুধ, এক গ্লাস, এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে। আবু হুরায়রা বলে, আল্লাহর পয়গম্বর যদি গোপনে আমাকে ডাইকে বলতো, আবু হুরায়রা রে নে নে এই দুধটা খেয়ে ফেল। আবু হুরায়রা বলতেছে, আল্লাহর পয়গম্বর যদি এমন কথা বলতেন তাহলে আমি খুশি হয়ে যাইতাম, আমার পেটটা ভরে যাইতাম। ওই দিক দিয়ে 70 জন আসহাবে সুফফা সকলেই ক্ষুধার্ত ছিল। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা রে নে নে গ্লাসটা নে, সকল আসহাবে সুফফাদের মধ্যে বন্টন করে দে। আল্লাহর পয়গম্বরের থুতু মুবারক লাগাই দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর থুতু মুবারক লাগাই দিয়েছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করাইতেছেন সকল সাহাবায়ে কেরামকে। আল্লাহ রাসূল বলছেন, সকলকে পেট ভরে খাওয়াইবা, সকলে পেট ভর্তি করে খাইতে বলবা। আবু হুরায়রা বলে, আরে একটা গ্লাস আবার 70 জন পেট ভরে খাইবো। আবু হুরায়রা একটু সন্দেহ হইতেছে, কি রে, এক গ্লাস দুধ 70 জন খায় কেমনে? তবে এটাও বিশ্বাস ছিল নবীর থুতু মুবারক লাগাই দিছে, অসুবিধার কিছুই। হযরত আবু হুরায়রা খাওয়ানো শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ বিসমিল্লাহ করেন যে কাজটা শুরু করা হয় ওই কাজটা বরকত দান করেন কে? এজন্য আল্লাহর পয়গম্বর বললেন, কুল্লু আমরিন জিবালিল্লাম ইবদা বিসমিল্লাহ। মিজানের কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছে যে প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়। হযরত আবু হুরায়রা বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। 1 জন 2 জন 3 জন, একজনকে খাওয়ায় আবার গ্লাসের দিকে তাকায় দুধ কমছে কিনা, দেখে না না দুধ তো কমে নাই। আবার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 20 জন 30 জন